বিজয় দিবসে কিছু করতে চান নাকি আপনারা? কালকে তো আমাদের বিজয় দিবস। আচ্ছা, আমি ইয়ে হয়ে গেছিলাম, বলে ওই ট্যাবটা ক্লোজ করে দিছি, অ্যাটেন্ডেন্স ক্লোজ করে দিছি। এটা বিজয় দিবসে কিছু করা যায়? হ্যালো, নাকি বিজয় দিবসে কিছু করব? পঙ্কজ কান্তি বলেন। করা যায় স্যার, মানে আমরা কুইজ প্রোগ্রাম রাখতে পারি আমাদের এখানে। হ্যাঁ, আমরা রাতে মনে করেন 9টা থেকে কিংবা 10টা থেকে আমরা এমনি বিজয় দিবস উপলক্ষে আমরা কিছু কবিতা টবিতাও রাখতে পারি, সাথে এরকম কিছু অ্যারেঞ্জ করা যেতে পারে। আমরা তো আরেকটা বিজয় দিবস পাবো না, এর আগে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। কিছু রাখলাম আর কি, সবাই যতজন আসে আসলো। এখানে তো জয়েন হওয়া সহজ, যেহেতু আমাদের ভার্চুয়ালি আমরা করব, এই জন্য এটা ভালো সময়ে করলাম যখন সবাই বাসায় থাকে, 9টার পরে। যারা প্রোগ্রামে হ্যাঁ যায় স্যার, নাই এটা ভালো হয়। ওরা আমাদের সাথে একটা প্রোগ্রাম করে ফেললো। ঠিক আছে, ক্লাস শেষে কালকে আমাদের পাড়ায় স্যার একটা ভালো প্রোগ্রাম আছে। কোথায়? এখানে দেখছি মানে পাড়ার যে আমাদের সুবিধা এলাকা স্যার, হুম, এখানে পাড়ার যে স্পোর্টস ক্লাব আছে, স্পোর্টস গুলো অ্যারেঞ্জমেন্ট করতেছে কালকে, খেলাধুলা করতেছে। ভালো আছেন? জি আব্দুল ওয়াহিদ, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আমি একটা প্রবলেমে পড়ছি স্যার, বলে কোনো ইয়ে পাই না। হ্যাঁ বলেন। গত ক্লাস আমি করতাম পারছি না স্যার, যখন আমি এই নিচে ঢুকি তখন আমার নেটওয়ার্কে প্রবলেম করে। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় আমার নেটওয়ার্ক ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। অন্যান্য ক্ষেত্রে বলতে আপনি কি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখছেন, কিংবা কোনো ভিডিও কলে কথা বলে দেখছেন ঠিক আছে কিনা? জি, ইমুতে আমি ভিডিও কলে কথা বলছি, তারপর তো এই ইউটিউব তো আর চলছে, কোনো অসুবিধা নেই। ওতে কোনো সমস্যা করছে স্যার, কথা আপনার কথা কেটে কেটে আসছে। মিটে তো আসলে অনেক জন ঢুকে, তারপরে ভিডিও শেয়ারিং হয়, এই জন্য তুলনামূলক আপনার ইউটিউব কিংবা ইমো থেকে মিটের মধ্যে ডাটা ইউজ হয় বেশি, বুঝছেন? তো এখন আপনার স্যার নেট, এর আগে তো এই কোনো প্রবলেম ছিল না স্যার, অনেকটা ক্লাস তো আজকে তো প্রায় 23-24 হ্যাঁ মতো ক্লাস চলে। এর আগে তো এই প্রবলেম, গতকালকে আমি স্যার ঢুকতে পারিনি স্যার, এর আগের দিনে ক্লাস করে। আপনি যে করতে পারেন, আপনার মিট কি আপলোড এই আপডেট চাইছে কখনো, যে আপডেট দিতে হবে, আপডেট দেন নাই, এরকম কিছু হয়েছে? জি না স্যার, আমি আরো চাচ্ছি যে আমার সেটটা আপডেট হলে ভালো হয়, আপডেট নিচ্ছে না। না সেট না, গুগল মিট যেটা আছে ওটা কিন্তু আপডেট হয়ে গেছে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে আপনি আকাশ দেখতে পাচ্ছেন, এটা আপডেট করার পরে আমরা এই অপশনটা পাইছি, বুঝছেন? তো জি আপনার কোনো কারণে যদি আপডেট না হয়ে থাকে, আপডেট কোথা থেকে দেওয়া যায় একটু আমি দেখি। দেখেন তো স্যার, হয়তো এই ধরনের কোনো সমস্যা হবে, 2 দিন থেকে 3 দিন থেকে সমস্যা হচ্ছে। আরিফুল ইসলাম, ও, আসসালামু আলাইকুম স্যার। সালাম, কি অবস্থা আপনার? জি স্যার, আছি স্যার, আপনি কেমন আছেন? গুগল, হ্যাঁ এই তো আছি ভালো। গুগল মিট আপডেট হয় কোথায়? ম্যানুয়ালি আপডেট দিতে হয় কিভাবে? আমার তো অটো হয়ে যায়, কোথায়? এই জন্য আমি খুঁজেই না। ফোনে নাকি? উনি তো ফোনেই আব্দুল আপডেট ওয়াহিদ, দিবেন। আপনার কি ফোন? তারপর উনি যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে উনি কি অ্যাপস ইউজ করেন নাকি ক্রোম ইউজ করেন? আমি তো ক্রোম ইউজ করি, আর ক্রোমে তো অটো আপডেট হয়।
এই তথ্যগুলো ওনার বুঝতে হবে, কিন্তু উনি তো অলরেডি জি। নেটে আর সমস্যা হচ্ছে। উনি যে স্যার ডাটা প্যাক ইউজ করেন, ওই ডাটা প্যাক 3G না 4G ওইটাও বুঝতে হবে। যদি 3G হয় তাহলে তো উনি স্পিড পাবেন না, ওনাকে তো 4G হতে হবে। হ্যাঁ, উনি প্যাক এটাও বুঝতে চেঞ্জ হবে। করছে কিনা এটাও একটা বিষয়। হ্যাঁ, এটাও বুঝতে হবে। অনেকে এটা না বুঝেই প্যাক নিয়ে নেয়, বুঝছেন, সস্তা জি পায় স্যার, নিয়ে নেয়, পরে জি দেখে যে স্যার। এটা আসলে কি বলে। স্যার এই প্যাক আমি কন্টিনিউ স্যার এই প্যাক নেই, এটা এয়ারটেল দিয়ে চালাইলাম স্যার 4G এমনিতে 40 GB মতন এক মাসে। এয়ারটেলে অনেক সময় সমস্যা করে, আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় এয়ারটেলে অনেক সময় সমস্যা করে, কোম্পানিগঞ্জ তো। উনি তো আগে করছে, উনি যেটা ওনার যেটা বক্তব্য হচ্ছে যে উনি কন্টিনিউ এই প্যাকেজ ব্যবহার করে, বুঝছেন, যেহেতু কন্টিনিউ ব্যবহার করে হঠাৎ করে তো প্রবলেম হয়ে যাওয়ার কথা। ওই জায়গায় কোনো নেটওয়ার্কে বা ওই জায়গায় নেটওয়ার্কে যদি কোনো সমস্যা পড়ে, অনেক সময় ওই কারণে হয় স্যার। যেমন ধরেন আপনার ওই জায়গায় যদি কোনো তার নেটওয়ার্কের যে টাওয়ার আছে ওই টাওয়ারে যদি তাদের নেট ডাউন থাকে তখন এই সমস্যাটা হয়। তো এই ক্ষেত্রে তো সব ক্ষেত্রে সমস্যা করার কথা, শুধু মিটে ঢুকলেই সমস্যা হয়। এই আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলে কথা বলা যায়, ইউটিউবে বিভিন্ন ধরনের। আচ্ছা, তাইলে আপনার মিটটা ইয়ে করেন, আনইনস্টল করে আবার ইনস্টল করেন যদি মোবাইলে হয়। এটাই ওয়াহিদ বেস্ট ভাই, হবে। হ্যাঁ মিটটা আপনি এটাই। ফেলে নতুন করে মিটটা দিয়ে দেখেন, আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। হলে দেখি স্যার। হ্যাঁ, তখন আপনার আপডেট ভার্সনটাও পেয়ে যাবেন মিটের, মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আব্দুল ওয়াহিদ আমার লেফট নিছেন, উনি আপডেট করে আসুক। আমরা আজকে আমাদের বেশিরভাগেরই তো প্রোগ্রামের প্রোফাইল পিকচার দিয়েছেন, বুঝছেন, আমরাও চেঞ্জ আপনি দেন নাই স্যার, আপনি দেন নাই স্যার, আপনার ওইটাই রয়েছে। ঠিক আছে, আমি চেঞ্জ করে নেব। আপনার সুমন পালেও চেঞ্জ করেন, আপনার ওই পিকচারটা হ্যাঁ। হচ্ছে একেবারেই অফিসিয়াল পিকচার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, একদম অবশ্যই। ওনার পিকচার এখন 100% অফিসিয়াল। আর মিনহাজ ভাই আপনি তো বলে স্যার আর মিনহাজ মনোয়ার উনারও 100% অফিসিয়াল, একেবারে ব্রাইটনেস বাড়িয়ে। আরে বলতেছেন এখনই চেঞ্জ করে দিচ্ছি। না স্যার, আমি দেখতেছিলাম স্যার এই যে পঙ্কজ ভাই স্টার, তারপর আরবুল ভাই মানে চেঞ্জ করতে চাই, মনে মনে প্ল্যান করতেছি স্যার। পঙ্কজ ভাই তো এখন পুরাই, না, পঙ্কজ ভাই কই আগেরটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ছিল স্যার, আমার খুব দাবি করছিল আমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিলাম স্যার। তবে আরিফুলেরটা হয় নাই, বুঝছেন আরিফুল, আপনি বেশি জি স্যার। অংশ নিয়ে নিছেন, একেবারে এই ফুল সাইজের কাছাকাছি চলে গেছে, এজন্য আপনাকে আইডেন্টিফাই করা কঠিন হয়ে গেছে। আপনাকে জি স্যার, জুম ক্রপ করে করে দিবেন। আরো ছোট করতে হবে, জি স্যার। তো আইডেন্টিফাই করা কঠিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান মিয়ার কি কেমন অবস্থা? আছেন স্যার? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? এই তো মোটামুটি ভালোই। আমরা মিটের কিছু নতুন ফিচার আসছে, ওইগুলা নিয়ে একটু দেখাচ্ছি আর কি। এই যে অটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আকাশ এগুলা রাখা যায়, ও আচ্ছা স্যার। এটা হচ্ছে মোবাইলে আমি দেখি নাই, মোবাইলে দেয় নাই, এটা শুধুমাত্র যেতে আছে পিসিতে। স্যার আপনার কি পিসিতে কি ইয়ে ক্যামেরা আছে স্যার না? হ্যাঁ, এটা আমার আসলে এক্সট্রা ওয়েবক্যাম, লজিটেকের একটা ওয়েবক্যাম আছে। ওয়েবক্যাম লাগানো না? হুম, ও আচ্ছা স্যার, তাইলে তো আর আমাদের মোবাইলও হবে না স্যার। ল্যাপটপে হবে, ল্যাপটপে আর আপনার পিছনে ঘুরে থাকি স্যার। ল্যাপটপে ল্যাপটপ হইলেও স্যার হবে। ওইটা থাকুক স্যার, বইয়ের যেটা আছে স্যার। হ্যাঁ, এটা আমাদের ক্লাসের সাথে মিলবে, ঠিক ওইটা আছে। থাকুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা থাকুক স্যার। তো আমরা মানে একটা হোয়াইট বোর্ডও দিছে, যেটা আগে ছিল না, বুঝছেন, নতুন দিছে হোয়াইট বোর্ড, তারপরে দিছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এই দুইটাই নতুন ফিচার জয়েন করছে। স্যার আমাদের তো ইয়ে করতে হবে, কাল রাত তো আমাদের প্রোগ্রাম হবে মেবি, রাহান ভাই আর পঙ্কজ ভাই তো রেডি থাকতে হবে গানের জন্য। হ্যাঁ রায়হান, আমরা বিজয় দিবসের একটা প্রোগ্রাম করতে যাচ্ছি,
মূলত আমরা এখানে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী সাইফুর রহমান, আর বাজেট পেশের সাথে সাথে আমরা যেহেতু বিজয় দিবস আমরা কিছুটা একটা ঘোষণা দিছি, আপনারা দেখছেন মনে হয়, মেসেজ দিছি আমি। ও না, দেই নাই, পার্সোনালি দিছি। না স্যার, খেয়াল করিনি। আমরা যাচ্ছি বিজয় দিবসে আমরা হয়তো কিছু কথাবার্তা বললাম। মেসেজটা কিরকম ছিল? পার্সোনালি কয়েকজনকে বলছি যে করা যায় কিনা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার, আগামীকাল হচ্ছে আমার ফ্রেন্ডদের নিয়ে একটা বারবিকিউ পার্টি আছে, তারপরে হচ্ছে ওখানে যদি সময় দিতে হয় তাহলে কিভাবে দিব বুঝতেছি না স্যার। আপনার কয়টা থেকে পার্টি শুরু? মানে রাতের দিক থেকে স্যার। সমস্যা নাই, 12টার সময় যাবেন, সমস্যা কি? না, রাতে বারবিকিউ তো হইলে তো রাত্রেই মনে হয়। করেন আপনার 9টা-10টার আগে হবে না আমার মনে হয়। জি স্যার। আমরা তো অলমোস্ট 9টা থেকে শুরু করব, 11টার মধ্যে শেষ করে দেব। প্রথম দিকে থাকলেন। না, আমরা শায়মাপুর বোনকে ইনভাইট দিতে পারি। হ্যাঁ, একজন কবিতা বলছিলেন ওদিন, না, উনি অনেক কবিতা ভালো তো কবিতা। হচ্ছে মোনাপুর বোন বলছিল। মুনাপুর বোন, হ্যাঁ হ্যাঁ, উনারে আপনি ব্যবস্থা করেন। মুনাপু উনারে নিয়ে আসে না কালকে। আপুকে? আচ্ছা ঠিক আছে, বাসায় তো থাকবো, সমস্যা নেই। হ্যাঁ, আপুকে বলবেন একটু প্রিপারেশন নেওয়ার জন্য, কবিতা শুনবো কালকে আমরা। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দেব। সাইমা আপু, আপনিও আপনার আপুকে বলে রাখবেন, আমরা গান শুনবো ওনার কাছ থেকে। তো রাহান মিয়া শুরুতে জয়েন হইলেন, 9টা থেকে 10টা পর্যন্ত থাকতে পারেন আমাদের সাথে, কিংবা আপনি স্যার আমার একজন ফ্রেন্ড আছে, ও গান গাইতে পারে আর কি ভালো, তো ওকে নিয়ে এড হবো যদি এড হই আর কি। কোনো সমস্যা নাই, আপনি তো পার্টি থেকেও এড হইতে পারেন মোবাইলে, এটা তো আসলে ব্যাপার না, সাথেই আপনার সবকিছু থাকবে। পার্টি থেকে বলতে স্যার ওটা হচ্ছে আমরা ছাদে করব, তো তো ছাদে বেশি একটা আলো থাকবে না, কিন্তু অডিওতে এড হতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এটা একটা করে নেবেন ব্যবস্থা আপনি, যেভাবে করা যায়। আমরা 9টা থেকে অলমোস্ট শুরু করবো, 9টা থেকে 11টা। ওকে স্যার। আর যারা আমাদের প্রোগ্রামে যায় নাই তাদের জন্য একটা অপরচুনিটি, তারাও চাইলে আমাদের সাথে জয়েন হইতে পারে। যদি এই মুহূর্তে এখানে সৃষ্টি ছাড়া আর এক্সট্রা কেউ আছেন? কে আছেন যারা আমাদের প্রোগ্রামে যান নাই? হ্যাঁ, খাদিজা বিনতে কাহের আছেন, আব্দুল ওয়াহিদ ভাই তো যেতে পারেন নাই, ওনাকে আমরা সুযোগ দিয়ে দিলাম একটা। আর কে যেতে পারবে? তানিয়া জান্নাত জুমাও মনে হয় যান নাই। স্যার যেতে তো পারলাম, তো একটা ছবি তো আপনারা আমাকে দেখালেন না স্যার। কথা ছিল তো আমার ছবি এডিটিং করে মধ্যখানে রাখার কথা, কিন্তু তো আপনি ছবি দিবেন, আমাদেরকে ছবি দেন, আপনার ফুল ছবি কয়েকটা দেন, তারপরে না আমরা ঢুকাবো। ছবি না দিয়ে যদি বলেন ছবি ঢুকিয়ে দিতে, কিভাবে করব বলেন? তারপরে তো আপনারা প্রোগ্রামের একটা ছবি পর্যন্ত তো আমি পাইছি না। আমাদের তো প্রায় 20টার মতো ছবি আপলোড করা হয়েছে গ্রাফিক্স গ্যালাক্সিতে। আপনি গ্যালাক্সিতে আমি আপলোড করছি অলরেডি, ওইটা গ্রুপে নাই। আমি একটু কম দেই ফেসবুকে, বুঝছেন? তারপরে দেখবেন, আপনি দেখলে খুঁজে পেয়ে যাবেন। এটা তো আমাদের ফেসবুক না, এটা হচ্ছে আমাদের গ্রুপ, স্টাডি গ্রুপেরই, ওটা আমরা এই কোর্সেরই একটা অংশ। আর হোয়াটসঅ্যাপে তো আসলে ছবি ওইরকম দেওয়া হয় নাই, কিছু মনে হয় দেওয়া হয়েছে। আপনি কিছু ছবি দিয়ে দেন, আমরা ঢুকিয়ে আপনাকে রিটার্ন করে দেব। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমরা ক্লাসের প্রসঙ্গতে চলে যাই আপাতত। আমি নামাজ পড়ে জয়েন হচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, আসেন। 19 জনের মতো হয়ে গেছে। 19 জন না, আমি 2বার ঢুকছি। স্যার বিয়ের ব্যাপারে কি হলো, কালকে কি যাচ্ছেন? আপনারা ভালো প্রশ্ন করছেন, একটু দেখাই আপনাদের। না, আমি তো আসলে ওই যে স্টুডেন্ট, বুঝছেন, উনি আসলে আমার সাথে উনি একটা ভালো সম্পর্ক, বুঝছেন।
উনি এসে আমাকে সাফরনের নিচে ছেলে সহ গেছি, ওইখানে কাচ্চি বিরিয়ানি খাইয়ে কার্ড দিয়ে দাওয়াত দিছে। কার্ডের মধ্যে এলডিপির যত স্টুডেন্ট আছে আমার সবার উল্লেখ করে দিয়ে দিছে। ওই বিয়েটা একটু বড় প্রোগ্রাম, প্রায় 1000 খানেক লোক থাকবে। তো উনি বলছে দেখেন স্যার 1000 লোক আমার বিয়েতে আসছে, ওইখানে আপনি যদি 20 জন নিয়ে আসেন এটা তো বুঝাই যাবে না, সাগরের মধ্যে একটুকু জল, আপনি যতজন ইচ্ছা স্টুডেন্টকে বলেন আসতে, কোনো প্রবলেম নাই। তো আমি মূলত যদি আপনারা যেতে চান আমি যাব, অলরেডি এটা ইয়ে করছি। দেখেন আমি গিফট বানাইছি, গিফটটা দেখাই একটু। জি স্যার দেখেন স্যার। আর সেকেন্ড হচ্ছে আপনারা, আমার কি স্ক্রিন শেয়ার আছে? নো স্যার, হ্যাঁ এখন আছে স্যার। না স্ক্রিন শেয়ার নাই, না স্যার স্ক্রিন শেয়ার এটা ভিডিও। আপনাকে দেখতে পাচ্ছি, আমি তো স্ক্রিন শেয়ার। এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক না? জি স্যার। আমাদের যেটা হচ্ছে আমি অলরেডি ওনার জন্য একটা গিফট বানাইছি, আমাদের ওইটার আলোকেই আর কি। তো ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, বুঝছেন। স্টুডেন্ট হইলে উনি একটু সিনিয়র মানুষ, এবং উনারও কম্পিউটার ইনস্টিটিউট আছে। মাঝে মাঝে উনার বেঁচে উনি ক্লাস নিত, আমি যখন সমস্যা হইতো বলতাম নুরুদ্দিন ভাই আপনি ক্লাসটা আজকে নেন, তো উনি মোটামুটি ক্লাস নিত। সবকিছু মিলিয়ে আর কি। উনি আমার সাথে প্রাইভেট আরেকটা কোর্সও করছে অনলাইনে পরবর্তীতে, যে জন্য উনি স্পেশালি আমাকে দাওয়াত দিছে। আর ওইটা তো আসলে বরকনের দুজনই আমাদের এলটিবির স্টুডেন্ট, বুঝছেন, যে জন্য আমাদের ডাবল ইনভাইটটা তো আসলে আরো ভালো, যে জন্য আমরা যেতেই পারি সবাই, যতজন আপনারা ইচ্ছা আসেন, খাওয়া দাওয়া করে চলে আসেন। আর ময়ূরকুঞ্জ হচ্ছে আউট অফ সিলেট, তো জেলা মানে কি বলে শহরতলিতে, ওইখানে ভালো সুন্দর পরিবেশ আছে, বিশাল জায়গা, মধ্যখানে ফোয়ারা টোয়ারা আছে। ময়ূরকুঞ্জ তো গেছেন আপনারা কেউ? আমি গেছি স্যার, অনেক সুন্দর স্যার। হ্যাঁ জি স্যার, আমিও কয়েকদিন আগে গেছিলাম। হ্যাঁ, তো চাইলে আপনারা আসতে পারেন যতজন ইচ্ছা, আমরা সব পরিবারে আসি। এই দুইটা গিফট দেবো দুইজনকে, বুঝছেন। তো দেখেন কোটেশনটা এটার নিচে আছে। প্রথম কোটেশনটা পড়েন, একজন পড়েন তো। In life, it's not where you go, it's who travel with. Congratulations, Nuruddin Bhai and Sonia Begum, 16 challenge Socheo. কোটেশনটা কিরকম হয়েছে বলেন? কাজ বেশি করি নাই কোটেশনের মধ্যে, মোটামুটি রাখছি আর কি। এটা আসলে একটা ইন্টারেস্টিং কোটেশন, যে আপনি কোথায় যাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কার সাথে যাচ্ছে, ঠিক না? জি স্যার। এটা বিয়ের সাথে মানায় তো নাকি? জি স্যার একদম ভালো মানায়। এবং আমি আসলে একটু আনকমন কুটোগুলা মানে ইয়ে করতে চাই, যাতে একজনে শুনলে ভালো লাগবে কিংবা জিনিসটা নোট করতে চাইবে। মানে আপনি এরকম একটা কোটেশন সবসময় কালেক্ট করবেন যেটা আরেকজনে দেখলে মনে হয় যেটা আসলে লিখে রাখা উচিত। এটা হচ্ছে কোটেশনের স্বার্থ। স্যার টেক্সটের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আর এটা ওনার দুইজনের নামে দিছি। এটা যেটা হচ্ছে কংগ্রেচুলেশনটা ওইদিকে দিয়ে নুরুদ্দিন, উনি তো আসলে একটু সিনিয়র মানুষ, এই জন্য বাই লিখে দিছি আর কি ছোট করে, আর এন্ডের পিছনে অ্যাডজাস্ট করে নিছি এটাকে। আর এটা আকাশের মধ্যে দিয়ে দিলাম, পিছনের জন্য আর কিছু পাই না। এই হচ্ছে আরেকটা, দুইজনকে। সোনিয়া আপু তো রাগ করবে। কেন? সোনিয়া আপুকে আপু বলেন নাই? না, উনি আসলে মোস্ট জুনিয়র, বুঝছেন। উনিও আমার সাথে প্রাইভেট কোর্স করছেন, তো এখানে আমি নাম মেনশন করে কথা বলছি, যে জন্য এটা ইউজড হয়ে গেছে। আমি আসলে এই নাম দুইটা কি এরকম দিছি, নুরুদ্দিন ভাইকে আমি অসংখ্যবার নুরুদ্দিন ভাই বলে বলেই ক্লাসে কথা বলছি। যে ভাই আমাদের এখানে একজন টিচার আছেন, নাম কি নাম ওনার? আব্দুর রহমান। না, ওই যে কি, যাই হোক, বিভিন্ন ট্রেনিং এ থাকেন, মাঝে মাঝে আসেন। আর এটাতে একটু কালারফুল করে দিছি, বুঝছেন। দেখলাম ব্যাকগ্রাউন্ডটা সবুজ। এই ছবির সবচেয়ে স্পেশালিটি কি জানেন? দেখেন এই ছবির স্পেশালিটিটা খুব সুন্দর না? এই আর্টটা
হ্যাঁ জি স্যার আসলে খুব সুন্দর। গ্লাসের মধ্যে ছোট করে দিয়ে দিছে। আসলে প্রিন্টে কতটুকু ক্লিয়ার আসবে ঠিক জানি না, তারপরেও আমার কাছে এটা ভালোই লাগছে, এক্সেপশনাল একটা স্টাইল। স্যার নুরুদ্দিন ভাই তো পিছনে পড়ে গেল। বিয়ে করলে পিছনেই পড়তে হয়, বুঝছেন, কিছু করার নাই, এটা স্বাভাবিক। যাই হোক, এই দুইটা আমরা অর্ডার দিয়ে দিছি, আমি বুঝছেন নিয়ে নেব। তো যে হিসাবে আমাদের আশা করা যায় আপনারা যারা চান চলে আসতে পারেন, বুঝছেন, যে যেতে চান চলে আসেন, কোনো সমস্যা নাই, আমি থাকবো। একটু চেঞ্জ করছি, লাস্টে মনে হয় এটা দিচ্ছি, একটু চেঞ্জ আছে, নাম দেওয়া হয় নাই, বুঝছেন, এখানে আর একটু চেঞ্জ করছি, যত সমাজ এটা চেঞ্জ হতেই থাকে, এটা এখানে নিয়ে আসছি, বুঝছেন, ওই জায়গায় বেশি হিজিবিজি হয়ে গেছিল, লেখাটাকে বড় করে পরে এখানে নিয়ে আসছি, আর নিচে নামটা দিয়ে দিচ্ছি। যাই হোক, আপনারা ইয়ে করেন, দেখেন কাছাকাছি সিলেট শহরে যারা আছেন চলে আসেন। সাইফুর রহমান তো নাই, সাইফুর, তারপরে রায়হান মিয়া, সুমন পাল, আপনারা তো সিলেটে আছেন, তারপরে মন, সাইমা, পঙ্কজ ভাই আছে, পঙ্কজ ভাই, পঙ্কজ, হ্যাঁ, সিলেট শহরে যারা আছেন চলে আসেন, কোনো সমস্যা নাই। 16ই ডিসেম্বর বিজয় দিবসের ছুটির দিন আছে, ঘোরাঘুরি করে চলে আসলেন, দুপুরে একসাথে খাইলেন এখানে, কারণ ওনার কার্ড দেখাই, আমি কার্ডের মধ্যে আমি আপলোড করছি, কার্ডটা কোথায় আপলোড, গ্রুপে আপলোড করছিলাম তো, কার্ডের মধ্যে সবার দাওয়াতি আছে। এটা একটু যে আছে মজা আছে বিয়েতে, যে দুজনেই এলএডিপি স্টুডেন্ট, বুঝছেন, দুজনেই ওরা পূর্ব পরিচিত, ওরা একসাথে রেজিস্ট্রেশন করছে, করে একসাথেই কোর্স করছে, বুঝছেন, এটা সেটেল ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ না। যাই হোক, আমরা ক্লাসে ঢুকে যাই। ফখরুল ইসলামের বাড়ি কোথায়, দূরে নাকি? যারা কাছে আসেন, কারা কারা আসবেন একটু কনফার্ম করেন আমাকে। সুমন পাল আসতে পারবেন? জি স্যার। আসতে চান হ্যালো স্যার, প্রোগ্রামে, বিয়েতে? ট্রাই করবো স্যার। কালকে সকালে আমার ফ্রেন্ড কিছু ওরা বলছে যে সকালবেলা বের হবে ওই 16 ডিসেম্বর উপলক্ষে, যদি ওরা যায় না বা কোনো তাইলে অবশ্যই যাবো স্যার আপনার সাথে। দেখেন তো, সকালে আপনার দুপুরে তো খাইতে হয়, খাওয়ার সময় এর দিকে চলে আসলেন। ওরা গেলে সাদা পাথর যাবে স্যার, সাদা পাথর গেলে ওইখানে তো ওই সন্ধ্যা পরে আসতে হবে। ঠিক আছে। সাইফুর রহমানের কি অবস্থা? যাওয়া হয় অবস্থা দেখেন আপনি, আমরা সাইফুর রহমান মাত্র আসছে। সাইফুর রহমান কালকে চলে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। ইনশাআল্লাহ স্যার, চেষ্টা করব। শুক্রবার হইলেও পারা যেত অবশ্যই। বিজয় দিবস তো বন্ধর দিন। জি স্যার। ঠিক আছে, দেখেন এগুলা সুযোগ থাকলে আসলেন। আমার আরেকটা বিয়েতে প্রোগ্রাম, এই বিয়েতে না গেলে হবে না স্যার, বাংলা পানি যেতে হবে। হ্যাঁ, তাইলে তো আপনার সমস্যা। ঠিক আছে, আমরা আমাদের অর্থমন্ত্রী আসছেন স্যার। স্যার আমাদের অর্থমন্ত্রী স্যার। অর্থমন্ত্রী তো কালকে বাজেট পেশ করবেন। ওনাকে বলেন স্যার, ওনাকে তো বলা হয়নি। রহমান, আপনি কি এই লেখাগুলোকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে পারবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। প্রেজেন্টেশন বানিয়ে ফেলেন, একটু সুন্দর লাগবে। এভাবে টেবিল আকারে না রেখে
একটা মনে করেন কারা ছিল তাদের দিয়ে 2টা পেজের মধ্যে প্রেজেন্টেশন দিলেন প্রথমে, তারপরে কি কি ইভেন্ট ছিল দিলেন, তারপরে দিলেন খরচ কি কি ছিল, তারপরে দিলেন না ইনকাম কত ছিল দিলেন, তারপরে আবার ব্যয় কত ছিল দিলেন। এটা ডিসিপ্লিন করে আর কি আপনি সাজিয়ে নিলেন। সাজাতে গিয়ে কারো হেল্প নিতে পারেন। প্রেজেন্টেশন যদি আপনি গুগল শিটে ইয়েতে বানান, স্লাইডে বানান, তাইলে আপনার যে কারো আপনি যৌথভাবে বানিয়ে ফেলেন কারো হেল্প নিয়ে, বেশি সময় লাগবে না। টেক্সট তো রেডি আছে, শুধু সাজাবেন কোনটার পরে কোনটা, ওইটা ঠিক করবেন। বুঝতে পারছেন? রাইট নক করিও বাসায় হেল্প করব না। অবশ্যই ভাই। বানাইলে আজকেই বানান, কালকে তো আমাদের 9টা থেকে 11টা বুঝছেন আমাদের প্রোগ্রাম হবে। এখানে 3টা জিনিস থাকবে, কথা, কবিতা ও গান। বুঝছেন? কথা তো আর চলবেই, তা কবিতা থাকবে আর গান থাকবে, 3টা। আর বাজেট স্যার, বাজেট। হ্যাঁ, বাজেট পেশ তো হবেই। মেইন তো আমাদের বাজেট পেশ। বাজেট পেশ কি শেষে রাখবেন নাকি প্রথমে রাখবেন? শেষে ভালো স্যার, এত সময় বাজেট শুনে চলে যাবে স্যার। না, বাজেট তো ইন্টারেস্ট না, গান শুনে যদি চলে যায় মধ্যে না স্যার, শেষে না ছিল না, মধ্যখানে। আমরা স্যার স্পেশাল সঙ্গীত শিল্পীকে আমরা রেখে দেব স্যার, বুঝছেন না, পরবর্তীতে রেখে দেব স্যার। আমরা প্রোগ্রাম করে স্যার লাস্টে রেখে দেব। না, আমরা কি শেষে রেখে দেব। বাজেটটা আমরা মাঝামাঝি রাখতে পারি। প্রোগ্রামের শেষে থাকবে বিশেষ আকর্ষণ। আপনিও জানেন সমস্যা নাই। বুঝি নাই। বিশেষ আকর্ষণ আপনিও। ঠিক আছে। আরিফুল বারবিকিউ হবে না? বারবিকিউ তো স্যার আমরা ক্লাস শুরু করি স্যার। হ্যাঁ, বারবিকিউ আমরা পরে চিন্তা করব, সমস্যা নেই। হ্যালো।